আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে শেয়ার করব মুখে স্বাদ লেগে থাকার মতো একটা সহজ ভর্তার রেসিপি, বরবটির ভর্তার রেসিপি। আশা করি অনেক বেশি ভালো লাগবে। তাই বন্ধুরা একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। ভিডিওটা স্কিপ করবে না, স্কিপ করলে বুঝতেই পারবে না আমি কিভাবে সহজ ভর্তাটা বানিয়েছি। দেখতে পারতেছো এখানে আমি কয়েকটা বরবটি নিয়ে সুন্দর মতো বরবটিগুলোকে অফ ক্যামেরায় কিন্তু আমি বেছে নিয়েছি। এই পর্যায়ে ছোটো ছোটো করে কাট দিয়ে দিচ্ছি। ছোটো ছোটো করে কাটলে যেহেতু আমি বাটাবাটির ঝামেলা ছাড়া আজকে ভর্তাটা শেয়ার করব, একদম সহজ ওয়েতে দেখাবো। আজকের ভর্তাটা তিল দিয়ে বানাবো, একদম স্পেশাল ভর্তা বলতে পারো, যেটা খেলে আর মাছ মাংস কষা এক সাইডে রেখে শুধুমাত্র এটা দিয়ে ভাত খাবা, এতটা মজা হয়। বন্ধুরা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো। আর প্লিজ বন্ধুরা আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো, আমার চ্যানেলটা আমাকে ভালোবেসে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। দেখো বন্ধুরা আমি সুন্দর মতে বরবটিগুলোকে উঠিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে। এই পর্যায়ে নিয়ে নিয়েছি দুটো পেঁয়াজগুলোকে ছোটো ছোটো করে কাট দিয়ে নিয়েছি। দেখতে পারতেছো খুবই মজা হয় বন্ধুরা তিল দিয়ে যদি এই সহজ ভর্তাটা বানাও। আমরা তো ভর্তা অনেক রকম খেয়েছি, তিল দিয়ে কি কখনো ভর্তা খেয়েছি অবশ্যই ছোট্ট একটা কমেন্টসে আমাকে জানাবা, তাহলে আমি সবাইকে ধন্যবাদ জানাতে পারবো। আর বন্ধুরা আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো, আবারও বলতেছি বন্ধুরা প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা আমাকে ভালোবেসে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটি অন করে দাও যেন ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনটা তোমাদের মাঝে পৌঁছে যায়। আর ভিডিওটা কোথাও ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির মাঝে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। পেঁয়াজ আর কাঁচামরিচগুলো আমি কেটে নিয়েছি। এই পর্যায়ে তিলগুলোকে আমি পাতিলের মধ্যে ঢেলে দিয়েছি। ঢেলে দিয়ে অনবরত নেড়ে ছেড়ে চুলার আঁচটা মিডিয়াম করে রেখে ঠেলে নিচ্ছি। দেখতে পারতেছো তোমরা এই কাজটা অবশ্যই ধৈর্য দিয়ে করবা। চুলার আগুনটা মিডিয়াম করে রাখবা, না হলে কিন্তু তিলগুলো পুড়ে যাবে। পুড়ে গেলে ভর্তাটা খেতে ভালো লাগবে না। দেখো বন্ধুরা আমি সুন্দর করে টেলে নিচ্ছি। দেখতে পারতেছো কতটা লোভনীয় হয়েছে। খাওয়ার পরে কিন্তু তোমাদের সাথে ভয়েস ওভারটা করতেছি, অনেক বেশি ভালো লেগেছে। যারা ভর্তা লাভার তাদের জন্য বলতে পারো আমার আজকে সহজ ভর্তার রেসিপি। তারপর আমি পাতিলটা আবার ক্লিন করে বসিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে রান্নার সয়াবিন তেল। আমরা যে রান্না বান্না করি সেই সয়াবিন তেলটা দিয়ে দিলাম। দিয়ে দিয়েছি আমি এখানে কয়েকটা শুকনা মরিচ দিয়ে ভর্তা বানালে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। আমার তো অনেক বেশি ভালো লাগে, শুকনা মরিচ ছাড়া আমার ভর্তা ভালোই লাগে না। আর প্লিজ বন্ধুরা যারা ভিডিও দেখতে দেখতে আমার সাথে এতটুকু এসে গিয়েছো, একটা লাইক দিতে ভুলে গিয়েছো। প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে আমার সাথে শেষ পর্যন্ত থাকার অনুরোধ রইল। মরিচগুলো আমি ভালো মতো ভেজে নিয়েছি। এ পর্যায়ে রসুন আর পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। এইভাবে ভর্তা ভাজি করলে অনেক বেশি ভালো লাগে। পেঁয়াজ দিয়ে ভর্তা ভাজি করলে দীর্ঘক্ষণ ভর্তাটা ভালো লাগে। তাই বন্ধুরা আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি কয়েকটা রসুনটা দিয়ে আমি ভালো মতো লাল লাল করে ভেজে নিব। এভাবে লাল লাল করে ভেজে ভর্তাটা বানালে অনেক বেশি ভালো লাগে, ফ্লেভারটা আসে পেঁয়াজের। সেই জন্য তোমরা চাইলে এভাবে বানাতে পারো বা কাঁচা পেঁয়াজ দিয়ে বানাতে পারো। তবে আমার মধ্যে এই পেঁয়াজ ভাজি ভর্তা বানালে কিন্তু খেতে ভীষণ মজা লাগে। যারা ভর্তা পছন্দ করো তারা তো কোনো কথাই নেই এরকম একটা ভর্তা পেলে। আর বন্ধুরা দেখো আমি পেঁয়াজগুলোকে সুন্দর করে ভেজে নিচ্ছি। এই পর্যায়ে আমি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ হালকা একটু কালার এসেছে, তখনই আমি উঠিয়ে নিচ্ছি। কাঁচামরিচ সহ একসাথে ভেজে নিয়েছি। দেখো আমি সুন্দর করে উঠিয়ে নিচ্ছি। আর বন্ধুরা কে কোথা থেকে আমার ভিডিওটা অন করেছে অবশ্যই ছোট্ট একটা কমেন্টসে জানাবে, তাহলে আমি সবাইকে ধন্যবাদ জানাতে পারবো। দেখো আমি সুন্দর করে পেঁয়াজ রসুনগুলো একসাথে উঠিয়ে নিয়েছি একটা প্লেটে। তারপর বরবটিগুলোকে ধুয়ে সুন্দর মতো সেই তেলের পাতিলে একটু ঢেলে নিয়ে বরবটিগুলোকে আমি একটু নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। তোমরা ওইভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিবা। তারপর আমি সুন্দর মতো দিয়ে দিয়েছি একটু লবণ, তারপর দিয়েছি হালকা একটু হলুদের গুঁড়া দিয়ে আমরা ভালো মতো নাড়াচাড়া করে নেবে। এভাবে নাড়াচাড়া করে নিলে তাহলে বরবটির যে একটা আষ্টে গন্ধ থাকে সেটা আর লাগবে না। তোমরা এইভাবে হালকা তেলের মধ্যে বরবটিটাকে একটু ভেজে নিবে। আর বন্ধুরা ভাজি করা নেওয়া হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দিব খুবই সামান্য পরিমাণের পানি। পানিটা বেশি দিতে যাবে না, পানিটা বেশি দিলে কিন্তু বরবটির যে স্বাদ গন্ধ থাকে সেটা নষ্ট হয়ে যাবে। খুবই সামান্য, যেহেতু আমি তেলের মধ্যে 5 মিনিট মতো ভেজে নিয়েছি তখনই কিন্তু প্রায় 50% সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিয়েছে আমি পানি, অল্প একটু পানি দিয়েছি, তোমরা হয়তো দেখে বুঝতে পারতেছো। দিয়ে ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম। দিয়ে এই পর্যায়ে আমি যে তিলগুলোকে ভেজে একটা বাটনার মধ্যে নিয়ে নিয়েছি। আজকে যেহেতু বাটাবাটি ঝামেলা ছাড়া করতেছি, আজকে আমি বাটনার মধ্যে ভর্তাটা বানাবো। তিলগুলো যখন আমি পিষে নিচ্ছি তখন সুন্দর একটা স্মেল এসেছিল। তোমরা এভাবে পিষে নিবা, খেতে ভীষণ ভালো লাগে। বা ব্লেন্ডার করে নিতে পারো বা শিলপাটার মধ্যে বেটে নিতে পারো। আমি বাটনার মধ্যে ভর্তা বানালে খেতে বেশি ভালো লাগে, তো বাটনার মধ্যে বানিয়ে নিচ্ছি। আর বন্ধুরা আমার ছোট চ্যানেলকে তোমরা লাইক কমেন্ট করে একটু বড় করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখো বরবটিটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে, আবার নাড়াচাড়া করে
পানিটাকে চুষে নিয়েছি, দেখতে পারতেছো। এভাবে তোমরা করে নিবে। যারা নতুন তাদের জন্য আমার ভিডিওটা শেয়ার করতেছি। ভর্তা কিন্তু আমরা সবাই কম বেশি পারি, আমি কিভাবে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করতেছি। আশা করি তোমাদের অনেক বেশি ভালো লাগতেছে। ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির মাঝে আমার ভিডিওটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর তোমরা যারা ভিডিও দেখতে দেখতে আমার সাথে এতটুকু এসে গিয়েছো, সবার জন্য মন থেকে অনেক অনেক বেশি দোয়াও ভালোবাসা রইল। দেখো বরবটিগুলাকে আমি সুন্দর করে উঠিয়ে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। দেখো বন্ধুরা, এই পর্যায়ে বরবটিটাকে বাটনার মধ্যে আমি ঢেলে নিলাম। ঢেলে নিয়ে দেখো সুন্দর করে আমি বাটনার মধ্যে পিষে নিচ্ছি। এমনভাবে পিষাতে হবে যেন তিলের সাথে একদম গায়ে গায়ে মিশে যায়, এতটা মজা হয় বন্ধুরা সুস্বাদু ভর্তা। কেমন লাগলো তোমাদের কাছে আমাকে অবশ্যই ছোটো একটা কমেন্টসে জানো। দেখো দেখো সুন্দর করে আমি সুন্দর করে একদম বাটাবাটি করে তোমাদের সাথে শেয়ার করতেছি। সম্পূর্ণটা দেখিয়েছি, হয়তো একটু স্পিড বাড়িয়েছি, তাও তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগতেছে। দেখো আমি এই পর্যায়ে পেঁয়াজ রসুনগুলোকে সুন্দর করে একটু বাটনা দিয়ে বেটে নেবো, যেন একটু আস্তে আস্তে থাকে সেভাবে বাটবো। বেশি মিহি করবো না, ভর্তার মতো একটু দাঁতের নিচে পড়লে খেতে ভীষণ ভালো লাগে। দিয়ে আমি আবারও নাড়াচাড়া করে দিচ্ছি, দেখতে পারতেছে। এই পর্যায়ে আমি শুকনো মরিচগুলোকে সুন্দর মতো হাত দিয়ে ডলে নেব। আমার কাছে শুকনো মরিচগুলো হাত দিয়ে ডলে নিলে বেশি ভালো লাগে। তোমরা চাইলে গুঁড়ি করে নিতে পারো, তবে আমি আমার কাছে হাত দিয়ে দলাডলি করে ভর্তা বানালে বেশি ভালো লাগে। হাতের মাখার মজাই আলাদা। একদম সহজ উইতে দেখিয়েছে, আশা করি অনেক বেশি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর আমার কথার মাঝে, ভয়েসের মাঝে, ভিডিওর মাঝে কোনো ভুল ত্রুটি হলে সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাই সবার বেশি বেশি খেয়াল রাখো। তো সবাই সবার জন্য বেশি বেশি দোয়া করো। তোমাদের দোয়ার মাঝে আমার জন্য একটু দোয়া করো। আমি কিন্তু অসুস্থ, সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।